আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, আমাদের বাংলাদেশ থেকে বিগত 2023 সাল, বর্তমান রানিং বছর 2024 সাল, আগামীতে 2025 সালে ইতালির ভিসার জন্য আমরা কিন্তু অনেকে আবেদন করেছি, অনেকেই আবেদন করে রিজেক্ট পর্যায়ে চলে গেছে, অনেকেই হতাশার মাঝে আছেন, অনেকেই বর্তমানে চিন্তা ভাবনা করতেছেন 2025 সালে আবেদন করা যাবে কিনা। দেখেন, আমাদের শুধুমাত্রই আমাদের দেশে বা আমাদের বাংলাদেশে ইতালির ভিসা পাওয়াকে কেন্দ্র করে অনেক লক্ষাধিক, আরো বেশি পাসপোর্ট বিএফএস গ্লোবালের মধ্যে জমা হয়ে আছে। তারা ভিসা পাবে কিনা, আদৌ তাদের ভিসা হবে কিনা, অনেকেই পারমিট পেয়ে বসে আছেন, অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়ে সময় মতো জমা না দিয়ে হতাশার মাঝে আছেন। আপনি আপনার সময় মতো আপনি জমা দিতে না পারলে আপনার ভিসা কি হবে কি হবে না সে বিষয়েও আপনি বিভিন্ন চিন্তা জর্জরিত হয়ে আছেন। এই সমস্ত বিষয়গুলো আসলে কোন কারণে, বর্তমান পরিস্থিতির আলোকপাতে আপনি আবেদন করবেন কিনা, সাথে সাথে বর্তমানে আমাদের বাংলাদেশে যে বিএফএস গ্লোবাল আছে, যে কারসাজি বা তাদের যে সমস্ত ছলচাতুরি চলতেছে লোকচক্ষুর অন্তরালে, তার বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। এই চ্যানেলটি খুবই ক্ষুদ্র একটি চ্যানেল, তারপরও আপনাদেরকে চেষ্টা করি বর্তমান আপডেট এবং যে সমস্ত সত্য ঘটনাগুলো তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ যারাই 2025 সালে বর্তমানে এই ইতালি দেশটির জন্য আবেদন করবেন, অবশ্যই আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। বিস্তারিত ভিউয়ার্স, বর্তমানে একটু লক্ষ্য করবেন, আপনারা যারাই ভিডিওটা দেখবেন অনেকেই হয়তো পছন্দ হবে কি হবে না সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আমি আমার কথা বলবোই। যার ভালো লাগে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এগুলো আপনার জানা দরকার। যদি আপনি না জানেন, মূলত ইতালি দেশটির জন্য আপনি শুধু এই ভিডিও দেখে ভিডিওর উপর ডিপেন্ড করে আপনি যে ইতালির জন্য আবেদন করবেন তা কিন্তু না। আপনার আবেদনটা আপনার নিজস্ব ব্যক্তিগত এবং আপনার সারা জীবনের একটি আকাঙ্ক্ষা। সেই অনুসারে আপনাকে কিন্তু এখন থেকে আপনাকে একটি প্রতিশ্রুতিবদ্ধ, একটি দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আপনি আবেদন করবেন কি করবেন না। আমরা 2023 সালে দেখেছি, 2024 সালে দেখেছি। দেখেন, যারাই আবেদন করেছে, যারাই অলরেডি রিজেক্ট পর্যায়ে গেছে বা যারাই ভিসা পেয়েছে, টোটাল মিলে আপনি দেখেন কতজনে ভিসা পেয়েছে, কতটুকু আবেদন করেছে বা তার জন্য বর্তমান পরিস্থিতির আলোকপাতে কারা কারা অপেক্ষা করতেছে, এখন পর্যন্ত ভুক্তভোগী হিসেবে দেশের মাঝে বিভিন্ন জায়গায় অবস্থানরত আছে। আপনি যদি একটু লক্ষ্য করেন অন্যান্য দেশের যে বর্তমান পরিস্থিতি, সে আলোকপাতে যদি আমরা একটু দেখি, তাহলে দেখবেন যে ইতালির ভিসাগুলো পেতে কোনো ঝামেলা নেই। মানে ইতালির ভিসা পেতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র আমাদের দেশে ইতালির ভিসাগুলো পেতে এই ধরনের বর্তমান পরিস্থিতির আলোকপাতে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে। কিন্তু কেন, এই বিষয়টা যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখবেন যে বিএফএস গ্লোবালের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। প্রতি মাসে দেখবেন যে স্লটগুলো ফুল হয়ে আছে, যা কিনা বিগত কয়েক মাস আগেও আমরা দেখেছি বা বিগত বছরেও আমরা দেখেছি। কেন? এর পরিবর্তন তো হওয়ার কথা। এবং এই অ্যাপয়েন্টমেন্টের পিছনে মূলত ইতালির ভিসা পেতে হলে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর এই অ্যাপয়েন্টমেন্টের পিছনে যেই কারসাজিটা, যেই সমস্যাটা, সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের মধ্যে থেকে কিন্তু প্রতি মাসে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো ফুল করে রাখতেছে। তারা বিভিন্ন ধরনের বড় অঙ্কের টাকা দেখিয়ে, বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দেখিয়ে বিভিন্ন ভাবে কিন্তু তাদের এই অ্যাপয়েন্টমেন্ট গুলো ফুল করে রাখতেছে। কিন্তু যে একজন সাধারণ মানুষ বা যে একজন ব্যক্তি বা যারই একটা আশা ভরসা বা ইতালি থেকে যে কোনো একজন তাকে হেল্প করতেছে, সাহায্য করতেছে যে ওয়ার্ক পারমিট এনে ভিসা পাবে, ভাই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আপনি ইতালির এম্বাসিতে গিয়ে আপনি ফাইলটা সাবমিশন করতে পারবেন না। আপনাকে করতে হবে বিএফএস গ্লোবালের আন্ডারে। তো বিএফএস গ্লোবালে গেলেও সেখানেও তো অ্যাপয়েন্টমেন্ট নেই বা অ্যাপয়েন্টমেন্ট ফুল নেই। আপনি কিভাবে আপনার ফাইলটা সাবমিশন করবেন? 1 মাস থেকে 90 দিনের ভিতরে আপনার ফাইলটা সাবমিশন করার কথা। এদিক থেকে আপনার পারমিটের মেয়াদ শেষ, এবং এই পারমিটের মেয়াদ শেষ হলে তো আপনার বিএফএস গ্লোবালে আপনাকে অ্যাপয়েন্টমেন্টে দিবে না। তখন তারা যখন চেক করবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ নেই, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, কিন্তু আপনার এই অ্যাপয়েন্টমেন্টে আপনাকে দিবে কিভাবে? বিষয়টা হচ্ছে এই ধরনের। আমরা যারাই বর্তমানে এই ইতালি দেশটির জন্য আবেদন করতেছি, বর্তমান পরিস্থিতি, বর্তমান সুবিধা অসুবিধা, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আসলে অনেক দুঃখের সাথে ভিডিওর মধ্যে কথা বলতে হয় ভাই। দেখেন, এই দেশটিতে আমরা এখন পর্যায়ে এসেও মানুষের টাকার লোভ, অর্থের লোভ, ভাই কিভাবে মানুষকে ধোকা দিয়ে টাকা ইনকাম করা যায়, কিভাবে আরেকজনের মাথায় বাড়ি দিয়ে
আমি 2টা টাকা ইনকাম করতে পারবো, কিভাবে আরেকজনের জীবন ধ্বংস করে আমি আরো 2টা টাকা আমার পকেটে ভর্তি করতে পারবো। কেন ভাই? একটা মানুষ ওয়ার্ক পারমিট আনছে সারা জীবনের একটা আশা ভরসা নিয়ে, তার সময় নাই ভাই, ওয়ার্ক পারমিটের মেয়াদ নাই, তাকে ভাই একটা অ্যাপয়েন্টমেন্ট দেন না ভাই। কেন এই যে লাখ লাখ লক্ষ লক্ষ টাকা আপনারা পকেট ভর্তি করতেছেন? ভাই আখেরাতে কি আপনারা যাবেন না? মাটির নিচে কি আমরা সবাই যাব না? ভাই এগুলো অনেকেই ভিডিওটা দেখবেন, বলবেন যে ভাই এগুলো কি ধরনের কথাবার্তা, কাজের কোনো কথা নেই, আপনি কেন এগুলো বলতে? ভাই কথা চলে আসে ভাই, আপনি কি মনে করতেছেন? এই যে কথাগুলো বলতেছি এগুলা চলে আসে ভাই, এই যে ভিডিওর পিছনে যে কথাগুলা ভাই এগুলা চলে আসে। যারা ভুক্তভোগী তারাই বুঝে ভাই, তারাই বুঝে যে সমস্যার মাঝে জর্জরিত হয়ে আছে, যে পারমিট নিয়ে বসে আছে ভাই, সম্পূর্ণ সবকিছু রেডি, আবেদন করতে পারতেছে না, সেই বুঝে ভাই এই মর্মটা, এই যন্ত্রণাটা কতটুক তাকে বেদনাদায়ক, বা তার পরিবার, তার ফ্যামিলি, তার ডিপ্রেশন, তার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টোটালি মানে লড়াই করার মতো। এখন দেখেন আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, আপনার পারমিট আসছে, আপনার সম্পূর্ণ সবকিছু নিয়ে বসে আছেন, এদিক থেকে আপনি এজেন্সির কাছ থেকে টোটাল মিলে আপনি 8 থেকে 10 লক্ষ টাকা পেমেন্ট করে বসে আছেন, কিন্তু আপনি ফাইল সাবমিশন করতে পারতেছেন না। তখন ভাই কষ্টটা কার লাগবে ভাই? এখন যদি আপনি ফাইলটা সাবমিশন করতে না পারেন, আপনি কি এজেন্সিকে দোষারোপ করতে পারবেন যে ভাই আমার টাকা তো, আমি তো ফাইল সাবমিশন করতে পারি নাই, আমার টাকা তো আপনি আমার ব্যাক দিতেছেন না? এবং তাছাড়া আরেক দিক থেকে বলবেন, এজেন্সি বলবে অ্যাপয়েন্টমেন্ট পাবো পাবো পাবো, এটা করে সময় নষ্ট হচ্ছে এবং আপনার কাজও হচ্ছে না, আপনি কোন দিকে যাবেন বলেন? এখন এই যে শুধুমাত্র বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে, সংবাদপত্রগুলো থেকে বর্তমানে বিগত কয়েকদিন যাবত থেকে এই ধরনের বিষয়গুলো খুব আলোচনার মাঝে আসতেছে, কেননা আমাদের বিএফএস গ্লোবালের যত ধরনের সমস্যা এটার ভিতরে, বিএফএস গ্লোবাল যদি সঠিক সময়ে তাদের কাজগুলো করতো, আমার কথা হচ্ছে দেখেন সঠিক একবারে নর্মাল হিসাব, আপনারা বিএফএস গ্লোবালের দায়িত্বে আছেন, আপনারা বিএফএস গ্লোবালের যে মেইন মালিক বাংলাদেশি একজন নাগরিক, এবং তিনি কেন বসে বসে এই সমস্ত কাহিনীগুলো দেখতেছে, এবং সেটা কিন্তু 1 থেকে 2 মাস বা 1 বছর না, বিগত দুইটা বছর আমরা এই যে রানিং চলতেছে। ইতালিতে তো বিগত দিনে লোক নিত না, অনেক দিন যাবত, অনেক বছর যাবত ইতালিতে বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশি কর্মী নেওয়া বন্ধ ছিল। তার পরবর্তী পর্যায়ে এখন সুযোগটা চালু হওয়ার পরবর্তী পর্যায়ে আপনারা কেন এমন করতেছেন? কেন মানুষগুলোর এইভাবে হাডুডু খেলতেছেন ভাই? কেন? এবং বিগত বছর মানে আগামীতে যে লোকগুলা জমা দিবে বা 2025 সালে যে আবেদনগুলা, সেখানে বর্তমান পরিস্থিতি 2023 সালের বিষয়ও এখনো বের হচ্ছে না, যাদের অরিজিনাল পারমিট সম্পূর্ণ সবকিছু নুলাস্তাই টু জেড সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, 2024 সাল তো থাকবে কথা, আর 2025 সাল তো পড়েই আছে। এমতো অবস্থায় সম্পূর্ণ বিএফএস গ্লোবালের ভিতরে এই সমস্ত কারসাজি দেখেন, এম্বাসি চাচ্ছে, ইতালি এম্বাসি চাচ্ছে যে নিয়ম কানুন অনুসারে তাদের ভিসাগুলো হয়ে যাক, ভিসাগুলো দেওয়া হোক, যার নুলাস্তা 2 নম্বর, নুলাস্তা ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, বা নুলাস্তার বা ওয়ার্ক পারমিটের কোনো ধরনের কোনো ঝাইঝামেলা আছে, তাদেরকে রিজেক্ট দেওয়া হোক, যেহেতু তাদের ডকুমেন্টস বা কাগজপত্রের মধ্যে সমস্যা। আর যাদের মূলত সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, এটু জেড সম্পূর্ণ, তাদেরটা দিয়ে দেওয়া হোক। এই বারংবার নিউজগুলা, সংবাদগুলা এম্বাসির তরফ থেকে অনেকেই প্রোটেস্ট করেছেন এম্বাসির সামনে গিয়ে বিভিন্নভাবে, কিন্তু তারপরও মূল একটা কারণ হচ্ছে বিএফএস গ্লোবালের ভিতরে সমস্যা জর্জরিত বা তাদের জালিয়াতি। তারা ভিতরে এই ধরনের দুর্নীতিগুলো করে বাংলাদেশের মানুষ, আমরা যারা প্রবাসী হিসেবে ইতালির উদ্দেশ্যে যেতে চাচ্ছি, শুধুমাত্র তাদের জন্য এই বিএফএস গ্লোবালের উপর সম্পূর্ণ দায় তাদের বর্তাতে হবে। একমাত্র কারণ হচ্ছে এই বিএফএস গ্লোবালের কারণে আমাদের বাংলাদেশিদের তথা আমরা যারা আবেদন করতে চাচ্ছি বর্তমান পরিস্থিতির আলোকপাতে বা ভিত্তি করে, তাদেরকে এই বিএফএস গ্লোবালের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো দেওয়া হয়, মূলত তাদের কাছ থেকেই সম্পূর্ণ সবকিছু আমরা সমস্যা জর্জরিত হয়ে আছি। দেখেন ভিউয়ার্স, বর্তমানে ইতালির যে মালিক পক্ষ আছে বা কোম্পানিগুলো আছে, তারাও চাচ্ছে না যে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার জন্য, যে সময়ের উপর ভিত্তি করে বা যেই নুলাস্তার যে মেয়াদটা থাকে, এই মেয়াদের উপর ভিত্তি করে যেই পারমিট গুলো ইস্যু হয় বা নুলাস্তাগুলো বের হয়, পরবর্তী পর্যায়ে দেখা যায় এটা তো থাক জমা দেওয়া তো থাক দূরের কথা, আপনার পারমিট সম্পূর্ণ সবকিছু ডকুমেন্টস একটা মালিক, একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান সময় মতো বাংলাদেশে পাঠাইছে, কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস চলে যাচ্ছে, তার কর্মী আসার তো নামই নাই, পারমিট যে এম্বাসিতে জমা দিবে সে ব্যাপারে কোনো নাম গন্ধই নেই। তাহলে
একটা ব্যক্তি, প্রতিষ্ঠান বা মালিক এই কাগজপত্র ডকুমেন্টস গুলো এত কষ্ট করে পরিশ্রম করে আপনাকে পাঠিয়ে 4 আনা পয়সার কোনো মূল্য আছে তার? এবং সেটা বছর হয়ে গেছে, বছরের উপর হয়ে গেছে, দীর্ঘ সময় অপেক্ষা করে সময় মতো যদি তার প্রতিষ্ঠান বা যদি তার কাজ বা কর্মক্ষেত্রেতে একটা কর্মী নিয়োগ দিতে না পারে, তাহলে কোনো মালিক, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইবে যে সেখান থেকে বাংলাদেশ থেকে আবার কর্মী নিয়ে তার কোম্পানিতে নিয়োগ দেওয়ার জন্য? এই কারণে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা মালিক তারা কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে একবারে টোটালি অনীহা প্রকাশ করেছেন। কারণ হচ্ছে কি, অন্যান্য দেশে যে সমস্ত কর্মী আসার কথা খুব দ্রুত চলে আসতেছে, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এটা সম্ভব না। একমাত্র কারণ হচ্ছে আমাদের এই যে বিএফএস গ্লোবাল দুর্নীতি। এই বিএফএস গ্লোবালের দুর্নীতি যতদিন না বন্ধ হবে, ততদিন পর্যন্ত আমরা যারা সাধারণ মানুষ আছি, একজন ভিসা প্রত্যাশী হিসেবে যে সমস্ত ব্যক্তিরা অধীর আগ্রহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিএফএস গ্লোবালের দরজায় হাহাকার, একবারে টোটাল মিলে আমাদের চোখ দুটো যতক্ষণ না পর্যন্ত আমাদের একটা সুযোগ না হয়, সেই হিসেবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত সেখানে গিয়ে হাজারো মানুষের ভিড়ে আমরা একবারে ক্ষুধার্ত একটা ব্যক্তির মতো আমরা তাকিয়ে থাকি, কখন আমার ফলাফল আসবে, কখন আমার একটা সুযোগ হবে, কখন আমি কিভাবে কি করব। দিন নাই, রাত নাই, ঘুম নাই, কোনো ধরনের কোনো এই যে কষ্টের মাঝে, এই যে একটা ডিপ্রেশন বা দুশ্চিন্তার মাঝে মানুষগুলোকে আপনারা কেন এত কষ্ট দিতেছেন? আপনারা তো চাইলে যত দ্রুত পারেন, আপনাদের যে বর্তমান পরিস্থিতি, যত হাজার যত লক্ষাধিক পাসপোর্ট থাকুক না কেন, আপনাদের যে কর্মী থাকার কথা সেখানে আপনারা ডাবল কর্মী আপনারা সেখানে নিয়োগ করেন। নিয়োগ করে আপনারা যে পাসপোর্ট বা ভিসা বা যেই ধরনের কার্যক্রম আছে টোটালি, এখানে তো ইতালির ভিসা, ইতালির ভিসা সেন্টার, এটা তো হাজার রকমের এম্বাসি এসে আপনাদের এখানে জর্জরিত হয়নি যে বিভিন্ন দেশের পাসপোর্ট গুলো আপনাদের হাজার হাজার লক্ষাধিক পাসপোর্ট আপনাদের এই বিএফএস গ্লোবালে জমা হয়ে রয়েছে, যার কারণে আপনারা হাই হতাশার মাঝে পড়ে গেছেন। এত হাজার হাজার পাসপোর্ট, লক্ষ লক্ষ কোটি কোটি পাসপোর্ট আপনারা কিভাবে করবেন ভাই? 1 লক্ষ 2 লক্ষ বা 5 লক্ষ যেই পাসপোর্ট গুলো আছে, আপনারা ডাবল কর্মী নিয়োগ করে আপনারা দ্রুততার সাথে 1 মাসের ভিতরে আপনারা এই সম্পূর্ণ ডিসিশন আপনারা দিয়ে দেন। যার এম্বাসির তরফ থেকে টোটালি সমাধানটা দিয়ে দিয়েছে যে যার ডকুমেন্ট 2 নম্বর বা জালিয়াতি আছে সে তো টোটালি রিজেক্ট। আপনার পারমিট যদি 2 নম্বর হয়, জালিয়াতি হয়, তাহলে তো আপনার এটা আপনি তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যাদের অরিজিনাল নুলেজটা, ওয়ার্ক পারমিট অরিজিনাল, তাদের ক্ষেত্রে এই ধরনের সেম পজিশন বা তাদের ক্ষেত্রে বিশ্বে পাওয়ার কোনো নামগন্ধ নেই। এটা কোন ধরনের হিসেব? এবং শেষ পর্যায়ে এসে অরিজিনাল নুলেজটা সম্পূর্ণ সবকিছু থাকার পরও যদি ভিসা না পায়, এই দুঃখটা কে কার কাছে বলবে, কে কার কাছে শোনাবে? ভিউয়ার্স, এই ভিডিওর পিছনে যে মূল উদ্দেশ্যটা বা আপনাদেরকে এই ভিডিওর পিছনে যে মূল কারণটা দেখেন, বর্তমানে এই বিএফএস এর যে জালিয়াতি বা দুর্নীতি, এগুলো বন্ধ হবে না, এগুলো বাংলাদেশে চলবে। এটা সারা জীবনের জন্য। কখনো তাদের পেট ভর্তি হবে না, কখনো তাদের পকেট ভর্তি হবে না, কখনো তাদের ক্ষুধার্ত পেটগুলো ভরা করা যাবে না, মানে ভর্তি করা যাবে না টাকা দিয়ে। সুতরাং 2025 সালে, আগামী বছরে যারা আবেদন করবেন, এখন থেকে আপনি সিদ্ধান্ত নেন। আপনি পারমিট আনতে পারবেন, সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, কিন্তু বাংলাদেশে মানে যেখানে আপনি ভিসা পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সেখানে যদি আপনার সমস্যা হয়ে যায়, তাহলে আপনার সম্পূর্ণ সবকিছু ধ্বংস। অনেকেই এজেন্সি বলবে যে ভাই সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, আমরা পারমিট করতে পারবো, আমরা ভিসা করতে পারবো, 2, 3, 4, 10টা পাসপোর্ট এমনিতে বের হয়েছে, এগুলো দেখিয়ে অনেকে লোভ লালসার মাঝে আবার নতুন করে জমা দিবেন। আশা করি আপনি এই ভিডিও দেখার পরে সম্পূর্ণ বিচার বিবেচনা একবারে টোটালি পরিষ্কার একটি ধারণা অর্জন করে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।